Good morning. Welcome back to my channel with one another fresh new vlog. আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি vlogs. আজকে হচ্ছে মঙ্গলবার। আমি একদম ফ্রেশ, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে নিয়েছি। স্কুলে যাব বলে তৈরি হচ্ছি। মা আর বাবা একটু বেরিয়েছে, লাঞ্চের আগে চলে আসবে। তো আমি এখন তৈরি হয়ে নিয়ে চটপট চলে যাব আমার অফিসে। আর তার আগে ঠাকুরকে একটু পুজোটা দিয়ে নেব। আজকে আর সকালে কিছু আমার ব্রেকফাস্ট করা হবে না, তার কারণ কালকে রাত্রে অনেক লেট নাইট খেয়েছি আর একটু খাবারটাও একটু রিচ খাওয়া হয়েছে, তো সেই কারণে আজকে ব্রেকফাস্টটা স্কিপ করব। তো চলো, আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। হোপফুলি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম, দিনটা নিশ্চয়ই খুব ভালো কাটবে। আর আজকে আমার প্রচুর কাজ আছে। আজকে আসাম থেকে বৌদিরা আসছে, তো স্বপনদের যেহেতু অশৌচ চলছে, রান্নাটা এখানেই হবে, সেটা পৌঁছাতে নবদ্বীপ যেতে হবে। কত রাত্রে ট্রেন ঢুকবে, আমি যাব কি না সেটাও জানি না। আর রিমিকে নিয়ে যাওয়াটাও একটু সমস্যা, তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই রিমির আবার স্কুল থাকে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা নতুন দিন শুরু করলাম। হোপফুলি দিনটা ভালো কাটবে। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করো। তো দেখো, আজকে মা যেহেতু ঠাকুরকে খাবারটা দিয়ে দিয়েছে, তো আমার একটা কাজ কমে গিয়েছে, কি আমাকে ঠাকুরকে খাবারটা দিতে হয়নি। আর আমি এখন একদম রেডি হয়ে নিয়েছি, চা খাওয়াও হয়ে গিয়েছে। এখন ব্যাগটা গুছিয়ে চলে যাব স্যারের বাড়ি। স্যারের সাথে বেশ কিছুক্ষণ স্যারের সাথে আমার কাজ আছে, কখন ফিরবো জানি না। আর শুধু বিকেলে এসে, আজকে যেহেতু ওবেলা যাব না, তো এই বেলাতেই কাজগুলো সব শেষ করে আসতে হবে। আর দুপুরবেলা ফিরে আজকে এই বেডশিটটাও চেঞ্জ করতে হবে। তো চলো তাহলে বেরিয়ে যাই। বাইরের ওয়েদার মোটামুটি মেঘলাটে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বিছানা থাক এখন পড়ে, আমার ঘরে তো আসার মতো কেউ নেই। আমার বাড়িতে আসার মতো আমার ভবনের লোকজন, আমার বাবা মা আর স্বপনরা। এখন আমি চলে যাচ্ছি ভবনে, কাজেই বাড়িতে আসার সেরকমভাবে কেউ নেই, সব পড়ে থাক। বাড়ি এসে টুকটুক করে ঘর গোছানো যাবে। আর আজকে আর ফেরার পরে আলাদা করে বেরোনো যেহেতু নেই, অসুবিধা হবে না। চলো তাহলে বেরিয়ে যাই। খুব বাজে। এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে, চ্যালেঞ্জার মোড়ে আমি চলে আসাতে একদম স্যারের বাড়ির কাছে এসে গেছি, তো আর খুব একটা অসুবিধা হয় না। তবে মজার ব্যাপার হচ্ছে, এই চত্বরের লোকজন এতদিন দিদিমণিকে যেভাবে দেখে অভ্যস্ত ছিল, এখন ক্যামেরার হাতে দিদিমণিকে একটু অবাক চোখে তাকিয়ে দেখে, এটা আমার একটু অস্বস্তি লাগে। ব্লগিং করছি 2021 সাল থেকে, লকডাউনের মধ্যে থেকে, কিন্তু সেই দিদিমণি ইমেজটা থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি, যে কারণে অনেক কিছু ইচ্ছা করলেও করা হয়ে ওঠে না। তো চলো বেরিয়ে পড়েছি, আবার তোমাদের সাথে কথা হবে কাজ সেরে বাড়ি ফিরে। এই পাশটা যেহেতু নতুন বাস স্ট্যান্ডকে এই রোডটা কানেক্ট করে, এখান দিয়ে যখনই এই অ্যাম্বুলেন্সগুলো যায় আর বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে, কার কি হলো। তো যাই হোক, ঘড়িতে এখন বাজছে দুপুর 3:20। আমি স্কুল থেকে এসে জাস্ট খেয়ে উঠলাম, একটুখানি রেস্ট করব, তারপরে যাব আমার এক বোনের দোকানে। আমার এনজিওর জন্য কিছু জামা কাপড় দেবে,
প্রত্যেক বছরই দেয়। আর নতুন জামা কাপড় অবশ্যই, এগুলো কোনো পুরনো মানে রিইউজ জামা কাপড় নয়, একদম নতুন জামা কাপড় দোকানের, যেগুলো সেল আউট হয় না, স্টকে থেকে যায়, সেগুলো আমাকে দিয়ে দেয়। তো যাব ওখানে 3:30-র পর, একটুখানি 10 মিনিট রেস্ট নিয়ে নিই। একটু চোখটা লেগে গেছিল। এখন সময় 3:40, আর যাচ্ছি বোনের দোকানে কিছু জামা কাপড় বাচ্চাদের জন্য কালেক্ট করতে। তো চলো, এইসব নিয়ে জীবন কেটে যায়, পরনিন্দা, পরচর্চা, কুটকাচালি, এসবের আর সময় হয় না। কথাই বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মহারানী বাড়ি যাচ্ছেন, সেই কোন সকালে এসেছেন। মহারানী এখন বাড়ি যাচ্ছেন, এই দাঁড়াতে সঙ্গে কথা আছে। আর এইখানে দেখো, এই লোক দুটো সারাদিন ঘষেই চলে। ওদের ঘষার শেষ হয় না, বৃষ্টি পড়ছে তাও ঘষছে। বাড়ি থেকে বেরিয়ে টুনির সাথে একটু কথা বলতে বলতে আসলাম। আর এখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হলো বলে মনে পড়লো, সকালে স্কুলে আসার সময় বাবার রেনকোটটা নিয়ে এসেছিলাম, ওটা চেঞ্জ করতে হবে, ওভার সাইজ হয়ে গিয়েছে। এখানটা কিছু কামড়ালো, মশা বা পিঁপড়ে কিছু একটা কামড়ালো, ফুলে গেল। তো যাই হোক, বাবার যে রেনকোটটা আমি নিয়ে গেছি সেটা ওভার সাইজ হয়ে গেছে, ওটা চেঞ্জ করব বলে স্কুলে নিয়ে এসেছিলাম। তারপরে স্যার ফোন করলেন স্কুল থেকে, স্যারের বাড়ি চলে গেছি, আর স্যারের বাড়ি থেকে বাড়ি চলে গেছি। তো রেনকোটটার কথা আর মাথায় নেই। তো ঢুকলাম এই রাস্তা দিয়ে, যাব স্কুলে, রেনকোটটা নিয়ে যাব পোস্ট স্টেশন মোড়ে, পরপর 2টো দোকানে রেনকোটটা চেঞ্জ করব, আর বোনের দোকান থেকে জামা কাপড়ের প্যাকেটটা নেব। চলো, সঙ্গে থাকো। ঘড়িতে এখন বাজছে রাত্রি 8:35, আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আমি আর রিমি এখন যাচ্ছি কোথায়, বেড়াতে। আজকে ছিল একাদশী, আর একাদশীর দিন স্বপন আর কবিতা মিষ্টি, ফল এসবই খেয়ে থাকে। তাই ওদের জন্য চলে এসেছি মিষ্টির দোকানে। রিমি বায়না করেছিল বোঁদে খাবে। কাঁচাগোল্লা আর ক্ষীর পুলি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম একটু মিষ্টি দই। বাড়ি এসে দেখলাম স্বপনের চিকেন রান্না ডান, কন্টেনারে ভাগ করে নিচ্ছে। কন্টেনারে ভাগ না করলে ঠান্ডা হবে না। এখানে ছিল সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি। প্রত্যেকটা কন্টেনারে খাবার ভাগ করে ফ্যানের নিচে রাখা হয়েছিল, সাথে ছিল সাদা ভাত। তো এখানে দেখছো চিকেনটা কন্টেনারে ভাগ করা হয়ে গেছে, ওদিকে ভাত হচ্ছে, আর আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম। কথা বলতে বলতে আমাদের কন্টেনারে খাবার ভাগ করাও কমপ্লিট, আর সেগুলো এখন প্যাকেট করে নেওয়া হচ্ছে। স্বপন আর কবিতা চলে যাবে। রাত্রি 10:56, আর এই যে রিমি আর কবিতা চলে যাচ্ছে। রিমি টাটা, আবার দেখাচ্ছে 1টার সময়। গেটে তালা পড়ে গেছিল, আমি নিচে এসে খুলে দিলাম, ওরা এখন বাড়ি যাচ্ছে। ঘড়িতে এখন বাজছে রাত্রি 12:30। স্বপ্নরা চলে যাওয়ার পরে রান্নাঘরের সমস্ত বাসন ধুয়ে, গা ধুয়ে, ডিনার করে, ফ্রেশ হয়ে এই জাস্ট আমি ঘরে আসলাম। 12:30টায় শুচ্ছি। জানি না আবার রাত্রে নবদ্বীপ যেতে হবে কিনা। যদি কবিতা যাই অবশ্যই যাব। তো এসছে আজকে 2টো পার্সেল, এখন এই পার্সেল 2টো আনবক্স করব। চলো। স্কিন ক্রাফটের সাইটে গিয়ে আমি যখন ডিটারমাইন্ড হলাম কি আমি স্কিন ক্রাফটের প্রোডাক্ট কিনবো, তো ওরা আমার স্কিন রিলেটেড একটা কি বলবো ওটাকে, কুইজ আমাকে দিল আর কি। কিছু কোয়েশ্চেন আসলো যেখানে মাল্টিপল অপশন আছে, যেগুলোকে আমাকে সিলেক্ট করতে হলো। তো আমাকে একটা কম্বো প্যাক প্রথমে পাঠালো 999-এ। স্কিন ক্রাফটের একটা নারিশিং ময়শ্চারাইজিং ক্রিম, একটা ফেস ওয়াশ, এটা ময়শ্চারাইজিং ক্লিনজার,
এটা একটা রিপেয়ার ক্রিম আর দুটো সেরাম। এই সেরামটা 5 ফোঁটা আর এই সেরামটা 3 ফোঁটা মিক্সড করে রাত্রে অ্যাপ্লাই করে শুতে বলেছিল। আর সকালে আর রাত্রে দুবার 1 পাম্প করে ফেস ওয়াশ নিয়ে ফেসটাকে ওয়াশ করে সকালে বলেছিল এই ক্রিমটা লাগাতে, ময়শ্চারাইজার রিপেয়ার ক্রিম যেটা, আর রাত্রে বলেছিল সেরাম দুটোকে অ্যাপ্লাই করতে। এটা অ্যাপ্লাই করে আমি যেটা দেখলাম, আমার এখানে না প্রচণ্ড রকম ব্লেমিশ এসেছিল, ডার্ক প্যাচ, যেটা খুব বাজে দেখতে লাগছিল। আর মনে হচ্ছিল যে মানে আমার স্কিনের এজটা প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক, এটা মোটামুটি 15-20 দিন ইউজ করার পর আমি যেটা দেখলাম, আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেল। আর ওরা ফিডব্যাকের জন্য আমাকে সেকেন্ড কল করলো। তো সেকেন্ড কল যখন করলো, তখন আমি আমার প্রবলেম যেটা সলভ হয়নি সেটা যখন আবার বললাম, তখন ওরা আমাকে আবার একটা প্যাক সাজেস্ট করলো। সেটা হচ্ছে এটা, একটা কিছু প্রোডাক্ট ওরা চেঞ্জ করে দিল। তো প্রথমে আমি দেখে নেব আমার ফিডব্যাক নেওয়ার পর ওরা প্রোডাক্ট চেঞ্জ করে আমাকে কি দিল। খুব সুন্দর প্যাকেজিং, আগের প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল। এটা একটা ইনভয়েস, ওরা 499 একটা চার্জ করেছিল, কিন্তু এটা আমাকে কোনো পে করতে হয়নি, যেহেতু ওদের তার আগে একটু ফাটিয়ে পরে অবসর সময়ে করবো। তো যেহেতু ওদের আমাকে যে সাজেশনটা ওরা করেছিল সেটা ভুল ছিল, তো সেটা চেঞ্জ করে আমাকে এটা দিল, আলট্রা স্মুথ ফেস ক্লিনজার, মানে ক্লিনজারটা চেঞ্জ করে দিল। এবার আমি দেখলাম যে ওরা একটা, যাই হোক, যারা আমাকে প্রোডাক্ট চেঞ্জ করে দিল, তো একটা অথেন্টিকেশন তো থেকেই যায় না। এই 499 অ্যামাউন্টটা আমাকে পে করতে হয়নি। তো যাই হোক, সেকেন্ড টাইম আমি যেটা করলাম, 1 মাস হয়ে যাওয়ার পর আমি আরেকটা প্যাক 999-এর আরেকটা প্যাক বুক করলাম। তো সেটাও আজকে এসেছে। এটা আমার এর সাথে একটা গোল্ডেন মেম্বারশিপ নেওয়া আছে, যার জন্য আমাকে 1269 পে করতে হয়েছে। তো এটা আপাতত আমি এখন আনবক্সিং করছি না, আমার এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে তারপরে আমি ওটা আনবক্সিং করব। আর আজকে 12:30 বাজছে, আমি প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ডই আমি ক্লান্ত। তো ভীষণ রকম ক্লান্ত আমি আজকে, অনেকটাই স্ট্রেস গেছে, যদিও ম্যাক্সিমাম কাজটা স্বপনই করে নিয়েছে, আমাকে কিছু করতে হয়নি। তবুও এখন আমি এটাকে অ্যাপ্লাই করে শুতে যাব। এটা 5 ড্রপ, এটা 3 ড্রপ। এসিতে থেকে আমার যে ড্রাইনেসটা হচ্ছিল এটার অ্যাপ্লাই সেটাও কেটে গেছে। ওভারঅল প্রোডাক্টটা ইউজ করে আমি তো স্যাটিসফাইড। আর তোমাদের কারোর যদি এরকম অ্যাকিউট ব্লেমিশের প্রবলেম থাকে, অনেক প্রোডাক্ট আমরা ইউজ করি, অনেক ফালতু পয়সা আমরা খরচা করি, আমরা 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে ফেসিয়াল করাই। আমার মনে হয় এই সমস্ত না করে স্কিন ক্রাফটের একটা প্যাক, যদি 999-এর একটা ট্রায়াল প্যাক নিয়ে, ট্রায়াল প্যাকটা বলছে ট্রায়াল প্যাক, কিন্তু একটা ট্রায়াল প্যাক না ইজিলি 2 মাস চলে যাবে। তাও তো আমি রেগুলার নিয়ম মাফিক ইউজ করতে পারি না, ম্যাক্সিমাম দিন আমার মনেই থাকে না, তারপরে ল্যাদ খাই, ঘুমিয়ে পড়ি। তো চলো,
ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে দাও, আর নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও। আজ তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো। টাটা, গুড নাইট।